গল্পকথার আসরে প্রথমেই আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবার আসি গল্পে। গল্পকথার আসরে আপনাদের জন্য আজকের গল্প বেনিরা চারজন ও ছোট দাদু। লেখক বাল্মীকি চট্টোপাধ্যায়। টুপ করে খাতার উপর একটা টিকটিকি পড়ল। চমকে উঠল বেনি। তারপরই বিরক্তি নিয়ে বলল, কতদিন বলেছি না আচমকা লাফিয়ে পড়বে না। একটা অঙ্ক নিয়ে চিন্তা করছিলাম, নষ্ট হয়ে গেল। টিকটিকিটা ভারী অবজ্ঞার গলায় বলল, গোল মারিস না। ভাবছিলি তো তেঁতুলের আচারের বয়ামের কথা। পড়াশোনায় তো ডাব্বা, কষ্টে কষ্টে পাশ করিস, তুই আবার ও অঙ্ক নিয়ে ভাবছিস। এবার বেনি বিরক্ত হয়েই বলল, আমি যাই ভাবি না কেন, তোমার কি? টিকটিকিটা বলল, আমার আবার কি, দক্ষ হয় তোর জন্য। বড় হয়ে ফ্যা ফ্যা করে ঘুরবি, চাকরি বাকরি তো পাবি না, এমনকি লাঙ্গল চালিয়ে তো খেতে পারবি না। যা হাড় গিলগিলে চেহারা তোর। বেনি জোরের সঙ্গে বলল, আমি স্কুলের 1 নম্বর স্টপার। তাছাড়া বড় হয়ে আমি দাদুর মতো ব্যারিস্টার হব, দেখে নিও। এবার টিকটিকিটা হাসতে হাসতে টেবিল থেকে থাপ করে মাটিতে পড়ল। সাঁই সাঁই করে পায়া বেয়ে উপরে উঠে বলল, অঙ্কে 13, ভূগোলে 19, ইংরেজিতে 21, ইতিহাসে 31 পেয়েছিস হাফ ইয়ারলিতে। তুই হবি ব্যারিস্টার, আর গত 2টো টুর্নামেন্টে তো গোহারান হেরেছিস। স্টপার, চা। সময় থাকতে বড় মামাকে ধরে কয়ে হাটখোলার আলু পটলের দোকান খোল, তোদের স্কুল লাটে উঠল বলে। বলে বিশ্রীভাবে ট্যাক 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 শব্দ করতে করতে জানলা দিয়ে বেরিয়ে গেল। টিকটিকিটা আসলে টিকটিকি নয়, ইনি হচ্ছেন ছোট দাদুর ভূত। 3 পুরুষ ধরেই এখানে আছেন। 7 বার ম্যাট্রিক দিয়েছিলেন বলে 5 গায়ের ভূত সমাজে দাদুর একটা বিরাট প্রেস্টিজ আছে। কিন্তু দাদু এই কথাটা বলল কেন? প্রমোদ বিহারী বয়েজ স্কুল স্থাপিত 1943 সালে। পাশেই বিনোদিনী গার্লস স্কুল প্রতিষ্ঠা হয়েছিল তার 4 বছর পরে। বয়েজ স্কুলের চারপাশটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা। কচালতা, মাধবীলতা এরকম বিভিন্ন লতানো গাছে জড়ানো। একপাশে সারি সারি ক্লাসরুম, মাঝে একটা 7 সাইড মাঠ। মাঠের একেবারে দক্ষিণ দিকে বিরাট একটা পাকুড় গাছ, তার পাশে শহীদ বেদি। ইংরেজদের গুলিতে এই গ্রামের যে যে বীর প্রাণ দিয়েছিলেন তাঁদের স্মৃতিতে। গার্লস স্কুলের গড়নটা একই, তবে ওদের মাঠটা একটু ছোট, আর তাতে দোলনা, ঢেকি, স্লিপ আছে। স্কুলের পিছনে বিশাল খেলার মাঠ। বছরে 3টে বড় ফুটবল টুর্নামেন্ট হয়, সব থেকে বিখ্যাত প্রমোদ বিহারী কাপ। যদিও শেষ 2 বছরে স্কুল কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। পরের দিন টিফিনে গেম টিচার গোপাল স্যার প্লেয়ারদের নিয়ে মিটিং ডাকলেন। বললেন, গত 2 বছর আমরা কোয়ার্টার ফাইনালে হেরে গেছি, এবার শেষ টুর্নামেন্ট, জিততেই হবে। বেনি বলল, শেষ টুর্নামেন্ট কেন স্যার? গোপাল স্যার বললেন, শুনছি আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই জেলায় আগেই 3টে সরকার স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এবার আমাদের পালা। তাই জীবন দিয়ে হোক
এবার ট্রফি জিততেই হবে। স্কুলের ফাউন্ডারের নামে কাপ, বাইরে যেতে দেওয়া যাবে না। মনটা খারাপ হয়ে গেল বেনির। স্কুল বন্ধ হয়ে যাবে? পড়াশোনা করতে যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু স্কুলের সময় মজা, খেলা, গল্প, সব থেকে বড় ব্যাপার ঝিমলিদি। এই স্কুলের হেড স্যারের মেয়ে, গার্লস স্কুলের ক্লাস 9-এ পড়ে। স্কুল বন্ধ হয়ে গেলে হেড স্যার হয়তো তার গ্রামে চলে যাবেন। ঝিমলিদির সঙ্গে আর দেখা হবে না। বুকটা হু হু করে উঠল বেনির। স্কুল ছুটির পর ঝিমলিদির সঙ্গে দেখা করল বেনি। বেনিদের দলের আছে ক্লাস 8-এর সাধন, 9-এর বলরাম। হেন কোনো বদমাইশি নেই জগতে যা এরা করে না। ফলপাকুড়, হাঁসের ডিম চুরি, বাছুর ছেড়ে দিয়ে গরুর দুধ খাইয়ে দেওয়া থেকে শুরু করে হাজারো কীর্তি এদের। লিডার হেড স্যারের মেয়ে ঝিমলি। স্কুলটা গ্রামের শেষ প্রান্তে। সেখান থেকে সবার বাড়ি প্রায় 3-3.5 কিলোমিটার। মাঝে আফজল চাচার বিশাল জঙ্গল। ফিরতে ফিরতে আলোচনা হলো। ঝিমলিদি বলল, কয়েকদিন আগে বাবার কাছে নোটিশ এসেছে, তবে বাবা সহজে ব্যাপারটা ছেড়ে দেবে না। কাল ভোরে ট্রেনে কলকাতা যাচ্ছে, একটা ফয়সালা করেই আসবে। কিন্তু হেড স্যার কোনো সুরাহা করতে পারলেন না। আস্তে আস্তে সব সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটাও হবে। ধরা করা করে কোনো লাভ হয়নি। হেড স্যারের স্কুলের বন্ধু দীনবন্ধু সরকার আজ সরকারের বড় আমলা। তিনিও হাত তুলে দিয়েছেন। তবে হ্যাঁ, একটা তবে আছে, যদি কোনো স্কুল নিজেদের খরচায় চালাতে পারে সেক্ষেত্রে সেটা প্রাইভেট স্কুল হয়ে যাবে। রাতে পড়ার টেবিলে বসে ঢুলছিল বেনি। হঠাৎ ছোট দাদুর আগমন। ট্যাক 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 শব্দে ঘুম চটকে গেল। ছোট দাদু বলল, অঙ্ক ভাবছিলি? বলে বিচ্ছিরি শব্দে হাসতে লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ। বেনি বলল, মেলা ঝামেলা করো না তো ছোট দাদু, স্কুল উঠে যাবে, চিন্তা করছিলাম কি করে কি করা যায়। তুমি তো অনেক জানো, একটা বুদ্ধি দাও দেখি। ছোট দাদু বলল, আমি দেব বুদ্ধি আর তুই তোর বলে চালাবি? চালাকি পেয়েছিস? বেনি বলল, মা কালীর দিব্যি, সবাইকে বলবো, তুমি বলেছ। দাদু লেজটাকে পিছন থেকে তুলে নাচাতে নাচাতে বলল, বিদ্যা লাভে বাড়ে মান, প্রাণ ভ্রমরায় আছে গান, মনে রাখিস কথাটা। বলেই খড়খড় করে দেওয়াল বেয়ে উপরে উঠে গেল। ছোট দাদু চিরকাল হেয়ালি করেই কাটিয়ে দিল। এইসব আলপটকা কথার মানে কি? চত্ব সব। বেদ বেদান্ত জানবো মোরা, দীপ জ্বালাবো অবনী পরে, রইবে চোখে জ্ঞানের দ্যুতি, নিঃস্ব জীবন পরের তরে। চেয়ে দেখ ওই তারার পানে, রং বেরঙের মানিক জ্বলে, তব বাংলার মধুর সুরে, নতুন দিনের নতুন গানে। ধরণীর মাঝে এই নিকেতন, নতুন যুগের উড়াবে কেতন। টুর্নামেন্টের জন্য স্কুলের পিছনে 11 সাইড মাঠে ঘাস কাটা শুরু হয়েছে। ফলে টিফিনের পর ফের একবার প্রেয়ার করে গোপাল স্যার ভেতরে 7 সাইড মাঠে প্র্যাকটিস শুরু করলেন। ক্লাসরুমের টানা বারান্দায় সারি সারি চেয়ার পাতা, তাতে সব স্যাররা বসে খেলা দেখছেন। অনেক স্টুডেন্টও আছে। ঝিমলিদি সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে উৎসাহ দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট হেড স্যার অবনীবাবু উঠে গিয়ে হেড স্যারের পাশের চেয়ারে বসলেন। ফিসফিস করে বললেন, একটা মোকদ্দমা ঠুকলে হয় না? হেড স্যার ধীরে ধীরে মাথা নাড়লেন, হয় না।
সরকারি সিদ্ধান্ত, নড়চড় হওয়ার উপায় নেই। অবনীবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, একটা দুধের গরু বুক করেছিলাম, কিছুই কি করা যায় না? হেড স্যার পাঞ্জাবির হাতা দিয়ে মুখটা মুছে বললেন, কোনো উপায় নেই, আমি সব চেষ্টা করেছি। তখনই পিছন থেকে একজন মুখ বাড়িয়ে বললেন, আগে আমাদের কালে একটা কথা খুব চালু ছিল, বিদ্যালাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান। নিশ্চয় কোনো গুঁড়ো অর্থ আছে। জানেন কি মাস্টারমশাই? হেড স্যার পিছন ফিরে দেখলেন দোহারা চেহারার এক লোক। স্যার ঘাড় নাড়লেন, অর্থাৎ জানেন না। পাশে অবনীবাবুকে বললেন, এর মানে কি? অবনীবাবু মাথাটা আরও কাছে এনে বললেন, গরু বুকিংয়ের ব্যাপারটা বলছেন? হেড স্যার বিরক্ত হয়ে বললেন, এই যে ভদ্রলোক বললেন পিছনের চেয়ার থেকে। হেড স্যারের পিছনে কোনো চেয়ার নেই, দুপাশে আছে। অবনীবাবু বললেন, পিছনে তো কেউ নেই স্যার। হেড স্যার ঈষৎ ধমকে বললেন, পিছনে কে আছে কে নেই জানতে চাইনি। ওরা ওরকম থাকে, আবার থাকেও না। বিদ্যালাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান, এর অর্থ কি জানতে চেয়েছি। অবনীবাবু জীবন বিজ্ঞান পড়ান, কোনো দিক থেকে এর মানে খুঁজে পেলেন না। শুধু ভ্রমর মানে ভীম রুলটা চেনা ঠেকল। বাম্বলবি, বম্বাস প্রজাতি। পরপর কতগুলো ঘটনা ঘটে গেল এই এক মাসে। এক, স্কুলে নোটিশ এসেছে পুজোর পরই স্কুল বন্ধ। 2, মহালয়ার দিন ফুটবল ফাইনাল। 3, আফজল চাচা ঘোষণা করেছেন তার 25 বিঘে জমির ধান আজীবন এই স্কুলের উন্নয়নের জন্য দান করা হবে, যদি যদি এই বছর কাপ জিততে পারে। উপরন্তু টানা 3 বছর এই টুর্নামেন্টের সব ভার তিনি নেবেন। 4, হেড স্যারের বন্ধু সরকারি আমলা দীনবন্ধু সরকার ব্যক্তিগত চিঠিতে জানিয়েছেন, যদি এই স্কুলকে প্রাইভেট করতে হয় তাহলে সব আইনি সাহায্য তিনি করবেন। 5, ছোট দাদু জানিয়েছেন তার সব ভূত বন্ধুরা স্কুল বাঁচানোয় নৈতিক সাপোর্ট দেবে। টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। প্রথম 3টে ম্যাচে যাচ্ছে তাই খেলেছে প্রমোদ বিহারী স্কুল, হারতে হারতে বেঁচে গেছে। প্রতিপক্ষ টিম খেলতে গিয়ে অবাক হলো বেনি বুঝেছে ছোট দাদুর ফুল টিম সাপোর্ট করছে। মাঠে কাদা নেই, অপোনেন্ট স্ট্রাইকার গোলে কিক মারল, কিন্তু গোল লাইনে গিয়ে বল থেমে গেল। আবার উল্টো দিকে, এবার দুর্বল হেড। অপোনেন্ট গোলকিপার বলটা ধরতে গিয়ে হঠাৎ উষ্ঠাকে পড়ে গেল, গোল! স্কুল থেকে ফেরার রাস্তাটা আফজল চাচার বিশাল জঙ্গলের মধ্যে দিয়েই, খানিকটা শর্টকাট হয়। বেনি বলল, আচ্ছা ঝিমলি দিদি, বিদ্যালাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান মানে কি জানো? ঝিমলিদি বলল, না তো। তবে আজ খেলার পরে অবনীবাবু বিড়বিড় করে এটা বলছিলেন বটে। পাশ থেকে একজন বলল, মানেটা তো আমরাও বুঝতে পারছি না। বেনিরা তাকিয়ে দেখলো একজন হাঁটুরে হাট থেকে ফিরছে। বোঝাই গেল তিনি তেনাদের লোক। বেনি বলল, তোর ছোট দাদু এই ধাঁধাটা দিয়েছে, সমাধান করতে পারছি না বলেই মিলিয়ে গেল। সাধন বলল, এখন ধাঁধা নিয়ে মাথা কামানোর কি দরকার? আমাদের স্কুলের কি হবে সেটাই ভাবা উচিত। ঝিমলি দিদি বলল, এটা নিশ্চয়ই কোনো সমাধান সূত্র। বিদ্যালাভে বারে মান। পরের 3টে ম্যাচ দুর্দান্ত খেলল প্রমোদ বিহারী স্কুল, ছোট দাদুদের সাহায্য ছাড়াই। তবে দাদুরা সাপোর্ট করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। সেমিফাইনালে বেনি দ্বিতীয় গোলটা মারতেই বরেন দাদুর ভাই ঘতাই দাদু ছাতা নিয়ে প্রায় 7 ফুট
ফুট উঁচুতে উঠে চক্কর মেরেছে। তা নিয়ে গোটা মাঠে হইচই। ছোট দাদু ছিল বরেন দাদুর ফতুয়ার পকেটে, বেরিয়ে ঘটায় দাদুর কানের গোড়ায় সপাটে থাবড়া কষিয়েছে। তারপর থেকে অবশ্যই সবাই নিজেদের সামলে নিয়েছে। কাল মহালয়া, কালই ফাইনাল। এবারের চমক, খেলা হবে ফ্লাড লাইটে। বেনির ঘরে 60 ওয়াটের বাল্ব জ্বলছে। খেলার ব্যাপারে একেবারেই মন নেই। কালকের পর থেকে যে আর স্কুল থাকবে না, ঝিমলেদি থাকবে না। স্কুলের মাঠে খেলা, রাবণের আলু কাবলি, বন্ধুদের সঙ্গে মজা, আফজল চাচার জঙ্গল দিয়ে ফেরা, কিছুই থাকবে না। না, এ হতেই পারে না। বিদ্যা লাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান। গান, কি গান? আস্তে করে দরজা খুলে গেল। ঝিমলেদি, সঙ্গে বলরাম আর সাধন। অবাক বেনি, এত রাতে? ঝিমলেদি বলল, রাত বেশি না, সবে 8:30। তোর দাদুকে ডাক, আলোচনা আছে। বেনি, দাদু দাদু বলে দুবার ডাকতেই সাড়া পেল। হ্যাঁ বল, তুমি কোথায়? টেবিলের নিচে, ওপরে এসো। ছোট দাদু টেবিলের উপরে চলে এলো। বল। ঝিমলিদি বলল, দাদু ওই কথাটার মানে কি? বিদ্যা লাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান। ছোট দাদু অনেকক্ষণ ট্যাক 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 করে হাসল। তুই তো প্রতি বছর ক্লাসে ফার্স্ট হোস, তুই বের কর মানে কি? ঝিমলিদি কাতর কণ্ঠে বলল, প্লিজ ছোট দাদু, পারছি না, তুমি বলো। হাওয়া ফুঁড়ে বেরিয়ে এলো বরেন দাদু। আমরা যদি জানতাম তো আগেই বলে দিতাম। ভূতের ব্রেন থাকে না, তোরাই আমাদের ভবিষ্যৎ, তোরা বের কর। ঝিমলিদি এবার রেগে গেল। কেন বাগড়া দিচ্ছ বরেন দাদু? তোমরা সব জানো স্কুলটা বাঁচুক, তোমরা তা চাও না? বরেন দাদু ফ্যাক ফ্যাক করে হেসে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো বলছি, সমাধান তোরা বের কর, সাহায্যের জন্য আমরা আছি তোদের সঙ্গে। রাত 12টা, কিছুতেই ঘুম আসছে না বেনির। কাল ফাইনাল, জিততেই হবে, না হলে স্কুল উঠে যাবে। প্রতিবার খেলার আগে কত উত্তেজনা থাকে। আজ বালিশে মাথা গুঁজে গুমড়ে গুমড়ে কাঁদছে বেনি। কান্নার সঙ্গে গুনগুনিয়ে উঠছে ওদের স্কুলের প্রেয়ারের গান। বেদ বেদান্ত জানবো মোরা, দীপ জ্বালাবো অবনি পরে, রইবে চোখে জ্ঞানের দ্যুতি, নিঃস্ব জীবন পরের তরে। আর কোনো দিন গাইবে না এ গান। সব আনন্দ শেষ হয়ে গেল। স্কুল বন্ধ হয়ে গেল। ফের কলকাতায় বাবার কাছে চলে যেতে হবে। মামাবাড়ির এই আদর আরও পাবে না। টেবিলে এসে বসলো। আনমনেই খাতায় লিখতে লাগলো, বেদ বেদান্ত জানবো মোরা। পুরো গানটা লিখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো বেনি। দিদিমার আচারের বয়াম, আমসত্ত্ব, বাগানের ফল পাকুর, নদীতে ঝাঁপানো, সব শেষ। কলকাতায় ফিরে উঠতে বসতে বাবার শাসন, মায়ের পাখার বাড়ি, স্কুলের স্যারদের গোমরা মুখ। ঝাপসা চোখে তাকিয়ে থাকলো খাতার দিকে। বিদ্যা লাভে বারে মান, প্রাণ ভ্রমরায় আছে গান। কি মানে এই ধাঁধার? টপ টপ করে জল পড়ছে খাতায়। বিদ্যা লাভে মান বাড়ে, এটা তো বোঝা যাচ্ছে,
কিন্তু প্রাণভ্রম রায় হঠাৎ চমক লাগলো। জল পড়েছে গানের দ্বিতীয় অক্ষরগুলোতে। বেদের বে পড়া যাচ্ছে দয়ের জল। পরের লাইন প্রথম শব্দ দ্বীপ, দি, ঠিক আছে। জল পড়েছে পয়ে, দুটো মিলে বে দি। প্রাণভ্রমরায় আছে গান, মানে স্কুলের প্রাণভ্রমরার মধ্যে গান আছে, গানের মধ্যেই প্রাণ। প্রার্থনার গানে কি তাহলে? বুকটা ধরফর করছে। পরপর লাইনগুলো পড়লো বেনু, আলাদা করে লিখলো প্রথম অক্ষর। ট্যাক 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 শব্দ হলো, কিন্তু ছোট দাদুকে দেখতে পেল না। কোথায় ঢুকে আছে কে জানে। ফাইনাল খেলা শুরু হলো। মাঠ আলোয় আলো। প্রমোদ বিহারের স্কুল দারুণ খেলেছে। হাজার হাজার দর্শক। একধারে মেলা বসে গেছে। চপ, মুড়ি, ঘুগনি, পাঁপড়, চানাচুর, লজেন্স, বিস্কুট দেদার বিকোচ্ছে। ওদিকে অন্ধকারে গুটি গুটি স্কুলের গেট খুলে ঢুকলো ঝিমলি, সাধন আর বলরাম, হাতে শাবল। বলরামের গায়ে খুব জোর। শহীদ বেদির সামনে এলো ওরা, খুঁড়তে শুরু করলো। ট্যাক 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 শব্দ হলো। সামনে দাঁড়িয়ে বরেন দাদু, ওর পকেটে ছোট দাদু। বলল, ওদিকটায় না, পিছনের দিকে যা। আড়াআড়ি 5 হাত খোঁড়। ঝিমলি বলল, তাহলে তুমি জানতে? দাদু বলল, না, কিছুক্ষণ আগে ইঁদুরে গর্ত দিয়ে ঢুকে দেখে এসেছি। আমরা বাইরে পাহারায় আছি। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। 1 গোলে হারছে স্কুল। গোটা মাঠ থমথমে। গাছের উপর উঠে মাইক নিয়ে রিলে করছে তারক। বেনির পায়ে বল। বেনি বাঁ দিকে এগোচ্ছে। একজনকে কাটালো, পরের জনকে ডজ করতে গিয়ে পুড়ে গেল। উঠে বসে বেনি দেখল দর্শকের ভিড়ে বরেন দাদুর হাসি মুখ। পকেটে ছোট দাদুর মাথা বেরিয়ে আছে। মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল বেনির শরীরে। নিশ্চয়ই সুখবর। তখনই সদাশিব চেঁচিয়ে উঠল, বেনি পাস নে। বলটা উড়ে আসছে। বেনি দৌড়ে গিয়ে শূন্যেই শরীরটা বেঁকালো। অপোনেন্ট প্লেয়ার হেড দিতে গিয়ে উঠে হক চকিয়ে গেল। বলটা তার মাথার উপর দিয়ে পিছনে পড়ল। ততক্ষণে বেনি পিছন থেকে দৌড় শুরু করেছে। বলটা রিসিভ করে ইনসাইড কাট করলো। গোলপোস্টের মাঝামাঝি চলে এসেছে। 3-3টে প্লেয়ার ওকে ঘিরে ধরেছে। বেনি চেঁচিয়ে উঠল, নিতাই বলটা ধর বলে একটা ফলস পা চালালো। ডিফেন্সে 2টো প্লেয়ার ছিটকে গেল। সেই ফাঁক দিয়ে বল বাড়িয়ে দিল বেনি। একটু এগিয়ে ডান পায়ে বুলেটের মতো শট নিল। গোলকিপার কিছু বোঝার আগেই বল জালে জড়িয়ে গেল। গোটা মাঠে যেন বিস্ফোরণ হলো। গোল! ড্র। আফজল চাচার জঙ্গলে ভেতর থেকে এসে বস্তাটা নামিয়ে রাখলো বলরাম। খুব ভারী, একটু জিরিয়ে নি। ঝিমলি বলল, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি কর। তখনই যেন অন্ধকার ফুঁড়ে 4-5 জন লোক বেরিয়ে এলো। সবার মুখ গামছায় ঢাকা। একজন বলল, বস্তাটা খুব ভারী তাই না? আর তোদের বইতে হবে না, এবার আমরাই বইব। ঝিমলি দি বলল, তোমরা কারা? লোকটা হা হা করে খানিকটা হাসলো। হা 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 হা, এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম চাঁদু আমার। বুদ্ধিতে কুলোচ্ছিল না বলে বাক্সটার খোঁজ পাচ্ছিলাম না। আদারে বাদারে মাটি কোপাচ্ছিলাম, তোরা করে দিলি, এবার তোদের ছুটি। ঝিমলি দি ধমকে উঠল, খবরদার, এই বস্তায় কেউ হাত দেবে না, হাত ভেঙে দেব। বলতেই লোকগুলো ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর, কিন্তু ঝিমলিকে ধরতে পারল না। চকিতে সরে গিয়ে ঝিমলি ওদেরই একজনের কাঁধে রাম রদ্দা মারল। লোকটা হুমড়ি খেয়ে পড়তেই ওর হাত ধরে পিছন থেকে মোচড় মারল ঝিমলি। কোকিয়ে উঠল লোকটা, আহ আহ আহ। পাশ থেকে আরেকজনের আর্ত চিৎকার শোনা গেল, আ আ আ।
বলরাম শাবলটা দিয়ে ওর পা দুটো বোধহয় ভেঙে দিয়েছে। সাধন বস্তাটা নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। ঝিমলি ঘুরে আরেকজনকে মারতে যেতেই পেছন থেকে ওর মাথায় বাড়ি পড়ল। লুটিয়ে পড়ার আগেই শুনতে পেল গ্রাম তোলপাড় করা চিৎকার, গোল গোল গোল। ঝিমলিকে পড়ে যেতে দেখে বলরামের শরীরে আগুন জ্বলে উঠল। শাবলটা নিয়ে এলো পাথারি চালাতে লাগলো। আর একজনের বোধহয় লাগলো, ছিটকে পড়ল মাটিতে। কিছু পরে আর কোনো শব্দ হলো না। বলরাম আর সাধন অন্ধকার হাতড়ে হাতড়ে ঝিমলির কাছে গেল। ঝিমলিদি, ঝিমলিদি। পরের দিন স্কুল থাকলো, স্কুল খোলা হলো। 3 বছর পরে কাপ জিতেছে স্কুল। গ্রামের সব লোক হামলে পড়েছে। লজেন্সের হরিল্লুর দিচ্ছে কেউ কেউ। হাটকলার সুরেশ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ঝুড়ি ঝুড়ি সিঙ্গারা আসছে, সঙ্গে দানাদার বোঁদে। টিচার্স রুমের দরজা বন্ধ। ভেতরে টিচার্সদের সামনে শাবল দিয়ে 4 মেরে পরপর 3টে বাক্স খুলল বলরাম। ভেতরে ধরে ধরে সোনার গয়না, হিরে, সোনার বাট। একটা চন্দন কাঠের ছোট্ট বাক্স থেকে বেরোলো কতকগুলো বিল, কলকাতার বড় দোকানের, সঙ্গে একটা চিঠি, বুঝিয়া খরচ করিবে। বেঞ্চে বসে আছে ঝিমলি, বেনি আর সাধন। ঝিমলির মাথায় ব্যান্ডেজ। হেড স্যার ঘন ঘন চোখ মুছছেন। সবার চোখেই জল। এই অলংকার বিক্রি করে কম করে 25 বছরে স্কুল চালানো যাবে। ওদিকে আফজল চাচার ধানি জমি তো আছেই। প্রার্থনা সঙ্গীতের প্রতি লাইনের প্রথম অক্ষর মিলিয়ে বেনি সে রাতে উদ্ধার করেছিল স্কুলের প্রাণ ভ্রমরা। বেদির নিচে রতন ধন। ভোর হতেই ছুটেছিল ঝিমলিদের বাড়ি। মুহূর্তে ওদের প্ল্যান হয়ে যায়। খেলার সময় ঘুরতে হবে শহীদ বেদি, কারণ তখন সব লোক খেলায় মশগুল থাকবে। কিন্তু বাক্স উদ্ধার করে বস্তায় ভরে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরতে গিয়ে পড়েছিল ভিন গায়ের ডাকাতের পাল্লায়। ঝিমলি একজনের হাত মুচকে দিয়েছিল, বলরাম দুজনের পা ভেঙেছিল। মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হওয়ার আগে ঝিমলিদি বিড়বিড় করে বলেছিল, কেউ কি নেই এখানে? তখনই একজন ফিসফিস করে বলেছিল, সবাই আছি, চিন্তা করো না। তারপরের ঘটনা ভয়াবহ। যে 2জন ডাকাত আস্ত ছিল তারা হঠাৎই শূন্যে উঠে গেল। তারপর উল্টো করে কারা যেন তাদের পা গাছের ডালে বেঁধে ফেলল। বাকিদেরও একই দশা। তারপর ঝিমলিকে নিয়ে হাওয়ার গতিতে পৌঁছে দিল মাধব ডাক্তারের চেম্বারে। হেড স্যার ঘোষণা করলেন, এই 4 জনকে রূপোর মেডেল দেওয়া হবে। বলরাম, সাধন আর বেনিকে মাথায় তুলে গায়ের লোক গোটা গ্রাম ঘোরাতে লাগলো। ঝিমলির গলায় মালা, তাকে ঘিরে গার্লস স্কুলের দিদিমণি ও ছাত্রীরা। পিছনে কাতারে কাতারে মানুষ, ঢাক ঢোল ফেপু। রাতে মশারিতে ঢুকতে গিয়ে বেনি দেখলো বালিশের পাশে ছোট দাদু শুয়ে আছে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে, লেজ দিয়ে কান চুলকোচ্ছে। ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, আমি আগেই সন্দেহ করেছিলাম। আমার বুদ্ধিটা তুই তোর বলেই চালাবি। নমস্কার।